বাংলাদেশ মিরপুরে পাকিস্তানকে টি-20 সিরিজে 2-1 ব্যবধানে হারিয়েছে। চমৎকার বোলিং, সাপোর্টিভ কন্ডিশন এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং সব মিলিয়ে দুর্দান্ত এক পারফরমেন্স ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের মাঠে গেলে কিংবা অন্য যে কোনো মাঠে গেলে কি আমরা এই জয়ের ধারা ধরে রাখতে পারবো? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এই টি-20 সিরিজের 3টি দিক: ম্যাচের ফলাফল, মিরপুরের প্রভাব আর বিদেশি ভেন্যুতে বাস্তবতা। এই সিরিজে বাংলাদেশের জয় এসেছে টিম ওয়ার্ক এবং কন্ডিশনিং স্মার্ট ক্রিকেটের মাধ্যমে। জাকের আলী অনিক ছিলেন ভালো ফর্মে, শরীফুল তানজিমদের বোলিং পরিকল্পনা ছিল দারুণ। তবে 2 ম্যাচ খেলে 6 উইকেট নেওয়া তাসকিন ছিলেন বিধ্বংসী ফর্মে, মুস্তাফিজকে দেখা গেছে পুরনো ছন্দে। আবার পাকিস্তান কিছুটা দুর্বল মিডল অর্ডার এবং স্পিন ভীতি নিয়ে খেলেছে, আর এখানেই বাংলাদেশ তাদের জায়গা পেয়েছে, খুব চতুরতার সাথে সেই জায়গাটা নিজেদের করে নিয়েছেও। মিরপুর এমন এক মাঠ যেখানে ম্যাচ জয় অনেকটা হোম অ্যাডভান্টেজ নির্ভর। উইকেট অত্যন্ত ধীর, বল স্পিন করে, ব্যাটসম্যানদের খেলতে কষ্ট হয়। বাংলাদেশের স্পিনাররা এখানে জ্বলে ওঠে, কিন্তু এই সুবিধা কেবল মিরপুরেই সীমাবদ্ধ। বাইরের কন্ডিশনে একই দল কেমন পারফর্ম করবে সেটাই বড় প্রশ্ন। 3 ম্যাচের সিরিজে লাস্ট ম্যাচে 150+ স্কোর ছিল, যেটা বাংলাদেশ হেরেছে 74 রানের বিশাল ব্যবধানে। যে 2টি ম্যাচ বাংলাদেশ জিতেছে, 2টি ছিল একেবারেই লো স্কোরিং, যা মডার্ন ক্রিকেটের সাথে বড্ড বেশি বেমানান। পাকিস্তান শারজাহ কিংবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইংল্যান্ড সাউথ আফ্রিকান মাঠের কন্ডিশন ভিন্ন। উইকেট ফ্লাট, বল আসে ব্যাটে, পেসারদের জন্য বেশি সাহায্য করে। সেখানে বাংলাদেশকে খেলার মানসিকতা বদলাতে হবে। তানজিম তামিম, লিটন দাসেরা কতটা কার্যকর হবেন? ব্যাটিং লাইন আপ চাপ নিতে পারবে? এসবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জয় যদি আন্তর্জাতিকভাবে এবং ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে হয়, তাহলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। মিরপুরে জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা, কিন্তু বড় চ্যালেঞ্জ এখনো বাকি। বিদেশি মাঠে গিয়ে সেই জয় কতটা টিকবে তা নির্ভর করবে প্রস্তুতি, মানসিকতা আর কন্ডিশন অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। অতীত ইতিহাস ভিন্ন কথা বলে। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এই মিরপুরে কত ভাগা ভাগা দল নাস্তানাবুদ হয়েছে আমাদের কাছে, কিন্তু মার্কিন কন্ডিশনে গিয়ে অত্যন্ত নির্লজ্জভাবে আত্মসমর্পণ করতে হয়েছে বাংলাদেশকে, তা আমরা সবাই জানি। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি পাকিস্তানের মাঠ কিংবা দেশের বাইরের যে কোনো প্লেইং কন্ডিশনে সিরিজ জিততে পারবে? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।